হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। এই দেখো, সকাল সকাল ওকে রেডি করে দিয়েছি। ও নিজের মতন করে খেলাধুলা করছে। ও নিজের মতন করে খেলতে ভালোবাসে, তাই একা একাই খেলছে। আর দেখো, পাশে যে গলিটা আছে এখানটা ওর বাবা পরিষ্কার করে দিয়েছে। এখানটায় ও একা খেলতে ভালোবাসে, তাই খেলাধুলা করছে। আজকে তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাবো। সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে দেখতে থাকো। তোমরা পাশে থাকো। তারপরে কথা হবে। সকাল থেকে ছুঁয়ে হয়েছিল দুষ্টুমি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমালো না। কাকিমাদের দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ না হয়তো, এত রোদ। চলো কাচাকুচি করতে দিয়ে দিই। এরকম করে মেশিনটা ঢেকে রাখতে হয়। এরকম মেশিনটা না হলে ধুলো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। এভাবে মেশিনটা ঢেকে রাখি প্রত্যেকদিন। এবার জামা কাপড়গুলো সব দিয়ে দেবো। ছেলেকে স্নান করানো হয়ে গেছে। এখন ঘরে যে টুকিটাকি ছোটোখাটো কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। প্রথমেই সোফাটা গুছিয়ে নিই। তোমরা তো দেখোই প্রতিদিন আমি সোফা গুছাই, আমার ছেলে টেনে টেনে সমস্ত নোংরা করে। যাই হোক, বাচ্চা তো করবেই, এগুলো তো বাচ্চাদের ধর্ম না, বড়রা তো করবে না, তাই পরিষ্কার করে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা রান্না করছে। মা বললো যে তাহলে তুই গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিই, তাই আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর কাকিমা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাই ও ঘুমাচ্ছে। আর আমি এই সুযোগে সংসারে যে ছোটোখাটো কাজগুলো থাকে করে নিই। ও উঠে পড়লে তো আর কিছু করা যাবে না, তাই জন্য এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি সব কিছু। আর চারিদিকে এখন খুব খুঁটে 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 এটা ওটা খুঁটে খুঁটে বের করে, তাই জন্যে ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে মুছে নেবো। সকালবেলা একবার কাজের মাসি করে দিয়ে গিয়েছে, তা আমি করে নেবো একবার। চলো, দেখো চলে এসেছি, দেখো ঘুমাচ্ছে। কোনো জোরে জোরে কথা বলা যাবে না, তাই জন্য আস্তে আস্তে সবাই আমরা কথা বলছি। কেন জোরে কথা বলেছিলাম একবার, উঠে পড়েছে, তাই জন্য আবার একটু আস্তে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিছুতেই ঘুমাবে না, আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। চলে এসেছি আমরা, মা আর ছেলে দুজনা
অনেকক্ষণ পরে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর একটু বাড়িতে একজন এসেছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তারপরে একে স্নান করানো হলো, খাওয়ানো হলো, ঘুম পাড়ানো হলো, আবার ঘুম থেকে আবার খেলো, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন 3টে বাজে, তাই আমি আবার ভিডিও শুরু করলাম। দেখতেই পাচ্ছ দুষ্টুমি, আর এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, মানে আমার নিজের খুব ভয় লাগে যে কোথায় কখন লেগে টেগে যাবে। আর ওই গাড়িটা নিয়ে এত জোরে জোরে গাড়ি ঠেলবে, গাড়িতে চলে যাবে আর ও ধপধপ করে পড়বে। দেখতেই পাচ্ছ বাবা, এই যে হাতে নিয়েছে, এই যে জলের ঢপ আছে, সেই ঢপে যে মুটকাগুলো সেগুলো আয় বাবা মুখে দেয় না, এবার লেগে যদি যায় এটাই আমার সবথেকে চিন্তা হয়। যাই হোক, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুম পাড়িটাই নিই, তোমাদের কাছে আবার আসছে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম না আজকে লেটেস্ট জিনিস দেখাবো, তোমরা নিজেরাই দেখে নাও কি দেখাবো। দেখো ও কি করে, শুধু সেটাই দেখো। দেখো ও একা একা এখন খাট থেকে নামতে শিখে গিয়েছে। এটা একটু টেনশনের ব্যাপার, কেননা একা একা ধরো খাট থেকে নেমে পড়ে। ওকে যদি শুইয়ে দিই কখনো একা একা, ধরো নেমে পড়লো, এবার শর্টকে নামতে তো পারবে না, ওর লাগবে। এই জন্য একটু টেনশন কারণ হয়ে গিয়েছে এখন আমাদের, এই জন্য খাটে রাখি না। তোমরা তো দেখোই নিচে ওকে ঘুম পাড়িয়ে দিই। দেখো আবার আবার নামবে একা একা, এটা খেলা পেয়ে গেছে ও একটা, তাই জন্য শুধু দেখো। এই ঘরের খাটটা, মানে আমার ঘরের খাটটা একটু উঁচু, তো এই জন্য, কিন্তু ঠাকুমা দাদু যে ঘরে থাকে সেই ঘরের খাটটা একটু নিচু, কোনো অসুবিধা হয় না। এ দেখো চলে এসেছি বিকেলবেলায়, এখন নিচে যাব। রাস্তায় যেতাম না, কিন্তু ও কান্নাকাটি করছে, তাই জন্য ওকে নিয়ে নিচে যাচ্ছি। ওর নিচে গেলে ওর ভালো লাগে, ওর রাস্তা তো, আমাদের রাস্তার সামনে অনেক গাড়ি টাড়ি যায়, সেগুলো দেখে। আমি এখন কাকিমাদের খুঁজছি, কোথায় দুই কাকিমা কোথায় গেল, দুই মিষ্টু আর মেজদিদি। এই দেখো পেয়ে গেছে মিষ্টুকে, মিষ্টুর কোলেও, মিষ্টুর কোলে দেখো। আর দেখো ওই কাকিমাকে ভয় দেখাচ্ছে, আর মেজো কাকিমা নেই এই মুহূর্তে, আমি বুঝতে পারছি না মেজো কাকিমা কোথায় গেছে। এ দেখো চলে আসলাম ঘুরে ফিরে ঘরে আবার। দিয়ে মা বলল যে কি করবি রাতে খাবার, তাই জন্য আমি একটু আলু কেটে একটু ভাজা ভাজা করছি, কারণ রাতে রুটি খাবো তো, তাই জন্য। রুটি করা হয়ে গিয়েছে মায়ের, তাই আমি একটু আলুটা ভাজতে শুরু করে দিলাম। একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু পটল দিয়ে ভাজা করছি, রাতে খাবার। আমি ছেলে রুটি করে নিলাম, এটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে, তাই জন্য করে নিলাম। দেখো চলে এসেছি, ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার খাটটা দেখো কি অবস্থা, কি করেছে দেখো। ঘুমায় তো নেই সন্ধ্যে থেকে, একটু শুধু যুদ্ধ করলো। যাই হোক, এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, এখন ওকে ঘুম পাড়াবো। কাল নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। এত দুষ্টুমি করছে দেখো, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না, কিছু করার নেই। গুড নাইট, শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো সবাই।